মার্কিন সেনাদের খুনের বদলা নিতে ভ্যাম্পায়ার ডোনাল্ড ট্রাম্প আজ হাড়হিম করা যুদ্ধের প্রস্তুতি শুরু করেছে। আজ রাতেই ইরানে ভয়ঙ্কর আক্রমণের প্রস্তুতি নিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইতিমধ্যেই আমেরিকা, কাতার এবং জর্ডন থেকে তাদের যতগুলো রিফুয়েলিং ট্যাঙ্কার ছিল, যুদ্ধ বিমানে জ্বালানি ভরার জন্য যে বিমান ব্যবহার হয়, সেই বিমানকে উড়িয়ে নিয়ে গেছে ইসরায়েলে। এবং আরো যেটা আশঙ্কা, ইতিমধ্যেই জার্মানি এবং ইংল্যান্ড মধ্যপ্রাচ্যের সমস্ত দেশ থেকে তাদের যত রাষ্ট্রদূত ছিল, সমস্ত রাষ্ট্রদূতকে জরুরিকালীন অবস্থায় আজকেই উড়িয়ে নিয়ে গেছেন নিজেদের দেশে। এবং বাহরাইনে আজ বিকেল থেকে বিপুল পরিমাণের মার্কিন ফাইটার জেটকে উড়তে দেখা গেছে আকাশে। তাই বিশেষজ্ঞ মহল মনে করছে আমেরিকা আজ রাতেই ইরানের ওপরে একটা বিধ্বংসী আক্রমণ হানবে, আর সেই আক্রমণে বিশাল ক্ষয়ক্ষতির একটা আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি আমেরিকার জর্ডন দূতাবাস থেকে সমস্ত মার্কিন নাগরিককে তককে তককে থাকতে বলা হয়েছে এবং জর্ডনের আকবা বিমানবন্দর এবং সমুদ্র বন্দরকে এড়িয়ে চলতে বলা হয়েছে। এক কথায় আমেরিকাও তাদের সমস্ত নাগরিককে মধ্যপ্রাচ্যে সাবধানে থাকতে নির্দেশ দিয়েছে। তাছাড়া আজকেই বাহরাইনের ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের সমস্ত ফ্লাইট ক্যান্সেল করা হয়েছে এবং সার্ভিসকে সাসপেনশন করা হয়েছে। আর গত দুদিন থেকেই কুয়েতের ইন্টারন্যাশনাল যে এয়ারপোর্ট তা বন্ধ হয়ে পড়ে রয়েছে। তাই আজ পৃথিবী একটা ভয়ঙ্কর যুদ্ধের দিকে এগোচ্ছে। সেই যুদ্ধের দামামা বাজছে মধ্যপ্রাচ্যে। মধ্যপ্রাচ্য ঘোর আঁধারের দিকে এগিয়ে চলেছে। বিপুল পরিমাণের প্রাণহানির আশঙ্কা রয়েছে। ইতিমধ্যেই ইরানে 50 জন সাধারণ মানুষ নিহত হয়েছেন গত 11 দিনের লড়াইয়ে। আজ রাতে এবং আগামী কয়েকদিনের মধ্যে যুদ্ধ আরো ভয়াবহ, আরো ঘোলাটে হওয়ার পথে এগোচ্ছে। আর আমেরিকা যখন ইরানের উপরে এহেন আক্রমণের প্রস্তুতি নিচ্ছে, ইরান ছেড়ে কথা বলবে না তা আমেরিকার চাইতে ভালো কেউ জানে না। তাই আমেরিকা ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যের সামরিক ঘাঁটিগুলি থেকে যে অস্ত্রগুলোকে সরিয়ে নিয়ে যাওয়া যায় সেগুলো সরিয়ে নিতে শুরু করেছে। কারণ আমরা যেটা অনুমান করছি, গোটা মধ্যপ্রাচ্যের যুদ্ধের আগুন আজ রাত থেকেই ছড়িয়ে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। চলুন দেখে নেওয়া যাক ইতিমধ্যে কি কি ঘটনা ঘটে গেল, আর ওই ঘটনাগুলো কেন্দ্র করেই আজ রাত থেকেই ইরান যুদ্ধ আরো মারাত্মক হতে চলেছে তার কয়েকটা প্রমাণও দেখে নিই। এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমি আপনাদের বন্ধু অধ্যাপক আব্দুল হালিম। পাশাপাশি একটি অনুরোধ করব, অসংখ্য অসাধু মানুষ আমাদের পদাতিক এবং পদাতিক T10 চ্যানেলের সমস্ত ভিডিওকে, এমনকি পুরনো ভিডিওগুলোকে আপলোড করে আপনাদের সঙ্গে প্রতারণা করছে। তাই আপনারা এই সমস্ত চ্যানেলগুলোকে এড়িয়ে চলুন এবং যদি সম্ভব হয় আপনারা সেই সমস্ত ভিডিও লিংক আমাদের সাথে শেয়ার করতে পারেন। তাছাড়া কারোর ভিডিও নকল করা বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ, এই কাজ থেকে দূরে থাকবেন যারা করছেন। প্রথমেই আপনাদের যে খবরটা দেখাবো আমরা, ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি কাতার এবং জর্ডন থেকে যে সমস্ত রিফুয়েলিং স্ট্র্যাটো ট্যাঙ্কার আমেরিকার মজুদ ছিল, সমস্ত ট্যাঙ্কারগুলোকে ইতিমধ্যেই উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে ইসরায়েলে। খবর প্রকাশিত হয়েছে মেগাট্রনে। মেগাট্রন একটি নির্ভরযোগ্য সংবাদ সংস্থা। তারা জানাচ্ছে ইউএস এয়ারফোর্স ট্যাঙ্কার্স আর নাও উইথড্রয়িং ফ্রম দ্য গালফ কান্ট্রিজ। মধ্যপ্রাচ্য থেকে আমেরিকা তার রিফুয়েলিং ট্যাঙ্কারগুলোকে সরিয়ে নিচ্ছে। Multiple tankers are now moving from Al Udeid Airbase, Qatar to Israel's Ovra Airbase. কাতারের আমেরিকার সর্ববৃহৎ যে সামরিক ঘাঁটি আল উদেইদ, সেখানে যতগুলো এই স্ট্র্যাটো ট্যাঙ্কার ছিল সেগুলোকে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে ইসরায়েলের ওবরা সামরিক ঘাঁটিতে। পাশাপাশি জর্ডন থেকেও একই কাজ করা হয়েছে। মেগাট্রন আরো একটি সংবাদে জানিয়েছে, the US is now evacuating its oil planes out of Jordan as well per Channel 13. Israeli টেলিভিশন চ্যানেল 13 তারা এই খবর জানিয়েছে। জর্ডন থেকেও একইভাবে এই স্ট্র্যাটো ট্যাঙ্কারগুলোকে উড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে ইসরায়েলে। এখন প্রশ্ন হতে পারে, কেন এই কাজ করছে আমেরিকা?
উত্তর এই যে স্ট্র্যাটো ট্যাঙ্কার যারা জ্বালানি ভরে ফাইটার জেটে তাদের নিজস্ব কোনো নিরাপত্তা ব্যবস্থা থাকে না, তারা আদতে সফট টার্গেট। ইতিপূর্বে ইরান একাধিকবার এইরকম স্ট্র্যাটো ট্যাঙ্কার ধ্বংস করে দিয়েছে আমেরিকার। এক একটা স্ট্র্যাটো ট্যাঙ্কারের দাম যেহেতু বিপুল, তাই আমেরিকা এই সমস্ত স্ট্র্যাটো ট্যাঙ্কারগুলোকে সরিয়ে ইসরায়েলে নিয়ে যাচ্ছে, কারণ এই মুহূর্তে ইরান ইসরায়েলের উপরে আক্রমণ করছে না। অপরদিকে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অনেকটাই শক্তিশালী, তাই নিরাপদ বুঝে এই মুহূর্তে জর্ডন এবং কাতার থেকে সরিয়ে নিয়ে যাচ্ছে এই স্ট্র্যাটো ট্যাঙ্কারগুলোকে। আপনারা জানেন যে এই 12 দিনের যুদ্ধ যখন শুরু হয়েছে প্রতিদিনই প্রায় জর্ডনে হামলা চালানো হয়েছে, এমনকি কাতারের আল উদেইদেও গত কয়েকদিন ধরে আক্রমণ করছে ইরান। আর আজ রাতে যখন আমেরিকা ইরানের উপরে মহা আক্রমণ করতে যাচ্ছে, ইতিপূর্বেই মুজতবা খামেনেই তিনি হুমকি দিয়ে রেখেছেন 3 দিন টানা যদি যুদ্ধ করে আমেরিকা, তাহলে ইরান আর রয়ে সয়ে যুদ্ধ করবে না, সরাসরি মহাযুদ্ধে যাবে। আর সেই 3 দিন ওয়ার্নিং এর আজ দ্বিতীয় রাত পূর্ণ হচ্ছে, তাই আগামী 1 দিনের পরই ইরান ফুল ফ্লেজেড ওয়ারে যেতে পারে। তাই আশঙ্কা করা হচ্ছে ইরান আমেরিকার সমস্ত ঘাঁটিগুলোতে আগামীতে আরো তীব্র থেকে তীব্রতর আক্রমণ করবে। তাই সেই আক্রমণ থেকে বাঁচতে ভ্যাম্পায়ার ট্রাম্প এখন নিরাপদ ব্যবস্থা খুঁজছে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা জানেন যে বাহরাইন একটি ক্ষুদ্র দেশ আয়তনের দিক থেকে, কিন্তু এই ক্ষুদ্র দেশ আমেরিকার কাছে সামরিক বিচারে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পার্সিয়ান গালফে অতি ক্ষুদ্র আয়তনের এই গোটা দেশটাই আমেরিকার একটা সামরিক ছাউনি। এই সামরিক ছাউনিকে হাতে রেখেই আমেরিকা ইরানের ওপরে সামরিক নজরদারি চালায়। তাই ইরান গত কয়েকদিন ধরে নাগাড়ে আক্রমণ করে আসছে বাহরাইনের উপরে, কখনো 5th ফ্লিটে, কখনো ইসাই এয়ারবেসে, একাধিক জায়গায় প্রতিদিন আক্রমণ চালিয়েছে ইরান। আর আজ বাহরাইনের যে আন্তর্জাতিক বিমানবন্দর, সেই বিমানবন্দরের সমস্ত ফ্লাইট ক্যান্সেল করা হয়েছে, বিমানবন্দরের কার্যকলাপকে সাসপেন্ড করা হলো এই আশঙ্কা মাথায় রেখে যে ইরান বদলা নেবে। আমেরিকা যখনই ইরানের উপরে আজ রাতে বড়সড় আক্রমণ করবে, তারপরেই ইরান প্রথম আক্রমণ করবে বাহরাইনের উপরে, এতে কোনো অন্যথা হবে না। তাই সেই আশঙ্কাকে মাথায় রেখেই আমেরিকার নির্দেশে বাহরাইন তার সমস্ত বিমান পরিষেবাকে সাসপেন্ড করলো। সেই খবর জানিয়েছেন সুলাইমান আহমেদ, একজন বিখ্যাত ব্রিটিশ জার্নালিস্ট। তিনি জানিয়েছেন বাহরাইন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সাসপেন্ডস all flight operations amid escalating tensions and renewed explosions। নতুন করে মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তেজনা বৃদ্ধি পাওয়ার কারণে আজ বাহরাইনের সমস্ত বিমান পরিষেবাকে বন্ধ করা হলো। তৃতীয়ত, ইতিমধ্যে আমরা জানিয়েছি জর্ডনের কথা। জর্ডন থেকে ইউএস এম্বাসি তারা জানাচ্ছে আমেরিকা জর্ডনের এয়ারপোর্ট এবং সমুদ্র বন্দরে যত মার্কিন নাগরিক আছেন জরুরি কাজে, তাদেরকেও সেখান থেকে জরুরিকালীন তৎপরতার মধ্য দিয়ে নিরাপদ জায়গায় সরিয়ে আনছে আমেরিকার এই এম্বাসি। আমেরিকার জর্ডন যে এম্বাসি, সেই এম্বাসি যে নোটিশ করেছে দেশের মানুষের উদ্দেশ্যে, চলুন সেটা আমরা একবার পড়িয়ে নিই। তো মার্কিন এম্বাসি লিখছে, ডিউ টু স্পেসিফিক অ্যান্ড ক্রেডিবল থ্রেট, সুনির্দিষ্ট এবং বিশ্বাসযোগ্য হুমকিকে মাথায় রেখে জর্ডানিয়ান অথরিটিজ evacuated the international airport and seaport in আকাবা। জর্ডনের সরকারি কর্তৃপক্ষ ইতিমধ্যেই আকাবা বিমানবন্দর এবং আকাবা সমুদ্র বন্দরকে খালি করে ফেলেছে, সেখানে কোনো সাধারণ মানুষকে থাকতে দেওয়া হচ্ছে না। উই strongly advise all Americans to refrain traveling to either the এয়ারপোর্ট or the seaport। আমেরিকার দূতাবাসের পক্ষে সমস্ত মার্কিন নাগরিককে সাবধান করা হয়েছে এই দুটি জায়গায় ভ্রমণ করা থেকে। এর মূল কারণ ইরান গতকালকেই জানিয়ে রেখেছিল, যদি আমেরিকা নতুন করে ইরানের নাগরিক পরিকাঠামোর উপরে হামলা করে, ইরান ছেড়ে কথা বলবে না আমেরিকাকে। প্রথমত গতকালকেই হুমকি দেওয়া হয়েছিল আরব আমিরাতের দুবাই এবং আবুধাবিতে যে গুরুত্বপূর্ণ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট রয়েছে গুড়িয়ে দেওয়া হবে জাবেল আলী সামুদ্রিক বন্দর এবং ফুজাইরা সামুদ্রিক বন্দরকে। পাশাপাশি জর্ডনেও
ইরান আক্রমণ করতে পারে এই অনুমান থেকেই আকাবা বিমানবন্দর এবং সামুদ্রিক বন্দরকেও এখন খালি করে দিয়েছে জর্ডান সরকার। পাশাপাশি মার্কিন দূতাবাসও সেই একই সতর্কতা জারি করেছে তাদের দেশের নাগরিকের উদ্দেশ্যে। ওদিকে নতুন করে আরো চাঞ্চল্য শুরু হলো এই খবর থেকে। শুধুমাত্র আমেরিকা নয়, মধ্যপ্রাচ্যকে এখন জমের মতো ভয় করছে ইউরোপ। ইউরোপের প্রধান দুটি রাষ্ট্র, একদিকে ইংল্যান্ড, অপরদিকে জার্মানি, এই দুই রাষ্ট্র সৌদি আরব, কাতার, বাহরাইন, কুয়েত এইরকম গুরুত্বপূর্ণ রাষ্ট্রগুলোতে যতগুলো দূতাবাস আছে সেই দূতাবাসে কর্মরত সমস্ত কর্মীদেরকে আজ যুদ্ধকালীন তৎপরতায় দেশে ফিরিয়ে নিয়ে গেছে ইংল্যান্ড এবং জার্মানি। আর এই খবর ছড়িয়ে পড়াতে স্বাভাবিকভাবেই আরো বেশি জোরালো হচ্ছে আজ রাতে যে ভয়ঙ্কর যুদ্ধ হতে যাচ্ছে তার পক্ষে। চলুন আমরা বিখ্যাত অ্যানালিস্ট গ্লেন ডিসেন কি লিখেছেন আমরা দেখে নিই। Germany and Britain are evacuating their diplomats from Kuwait, Bahrain, Qatar and Saudi Arabia. আমাদের মনে হচ্ছে যে ইতিপূর্বে এইরকম ঘটনা কদাচিৎ ঘটেছে ইতিহাসে, যে এতগুলো দেশ থেকে তাদের সমস্ত গুরুত্বপূর্ণ কূটনীতিকদেরকে দেশে ফিরিয়ে নিয়ে যাওয়া। আশঙ্কা এই যে ইউরোপও ইতিমধ্যেই খবর পেয়ে গেছে আমেরিকা কোন ধরনের গুটি চালতে যাচ্ছে ইরানের উপর। দ্য ইউএস হ্যাজ অ্যাডভাইজড ইটস সিটিজেন্স টু লিভ দ্য মিডল ইস্ট রিজিয়ন। পাশাপাশি আমেরিকাও তাদের সমস্ত নাগরিককে নতুন করে মধ্যপ্রাচ্য ভ্রমণ থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছে। A lot of indications that massive escalations are being prepared. এখান থেকেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে একটা বড় ভয়াবহ এবং বিধ্বংসী যুদ্ধের প্রস্তুতি চলছে মধ্যপ্রাচ্যে। আমেরিকাও যেমন ইরানকে আক্রমণ করবার জন্য তৈরি হচ্ছে, ঠিক পাল্টা ইরানও আমেরিকাকে উপযুক্ত শিক্ষা দেওয়ার জন্য তারাও একটা মহা প্রস্তুতি চালিয়ে যাচ্ছে ভেতরে ভেতরে। তবে শেষ যে ছবি আপনার এবং আমাদের প্রত্যেকের মনে ভয় ধরে দিতে পারে তা হলো আমেরিকার ফাইটার জেটের ভয়ঙ্কর উড়ান। বাহরাইন এই ক্ষুদ্র দেশের আকাশে এখন দাপাদাপি করছে অসংখ্য মার্কিনী ফাইটার জেট। এই বাহরাইন থেকে ইরানের দূরত্ব অতি সামান্য। এই সামান্য দূরত্ব থেকে এই মুহূর্তে আমেরিকা তার চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে আজ রাতে যে কোনো মুহূর্তেই মহা আক্রমণ শুরু করবার। আকাশ থেকে অসংখ্য বোমা বর্ষণের প্রস্তুতি শুরু করেছে ফাইটার জেটগুলো। আমরা দেখে নিই তাসনিম নিউজ, ইরানের আধা সরকারি নিউজ তাসনিম নিউজ এজেন্সি তারা কি লিখছে। বাহরাইনি সোর্সেস রিপোর্ট হেভি ইউএস ফাইটার জেট ফ্লাইটস ফর অ্যাটাকস অন ইরান। ইরানে আক্রমণ করবার পূর্ব প্রস্তুতি হিসেবে বাহরাইনের আকাশে অসংখ্য শক্তিশালী মার্কিনী জেটগুলো ওড়া শুরু করেছে। সুতরাং এই প্রেক্ষিতেই আমরা আজ গভীর উদ্বেগ প্রকাশ করছি ইরানের সাধারণ মানুষের জীবনের কথা ভেবে। সাধারণ যে সমস্ত নাগরিক পরিকাঠামো রয়েছে, বিশেষ করে স্কুল, হাসপাতাল, মিউজিয়াম, ব্রিজ, রেল স্টেশন এবং পাওয়ার স্টেশন। ইতিপূর্বেই আমেরিকা পৃথিবীর যে পিশাচ এবং জঘন্যতম রাষ্ট্র, তারা মানবাধিকার, আন্তর্জাতিক আইনকে পায়ে গুড়িয়ে দেওয়ার অতীতে অসংখ্য নজির তৈরি করেছে মধ্যপ্রাচ্যে। আরো একবার তারা সাধারণ মানুষের জীবনকে কি কুৎসিত লালসায় ধ্বংস করতে পারে সেই কথা ভেবেই আমরা শিউরে উঠছি। অপেক্ষায় রইলাম ইরান কিভাবে এই মারের বদলা নেয় কিংবা এই মারকে প্রতিরোধ করে সেটা দেখার। সকল দর্শককে ধন্যবাদ জানিয়ে আমাদের এই নিবেদন এখন শেষ করছি।